আজকে দুপুরবেলা আমি ভিন্নভাবে গরুর কলিজা ভুনা করেছিলাম। তাছাড়া সংসারের অন্যান্য কাজ নিয়ে আজকের ব্লগটা সাজিয়েছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রিহান মম ব্লগে আরেকটি নতুন ব্লগ দেখার সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিনের মতো আবার আমি আপনাদের মাঝে আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। আশা করি অনেক বেশি ভালো লাগবে। গরুর কলিজা ভুনা করার জন্য প্রথমে আমি বেশ কিছু পানি দিয়ে ভালোভাবে কলিজাগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, যেহেতু কলিজায় অনেক বেশি পরিমাণে ব্লাড থাকে। তারপর একটা ফ্রাই প্যানে আমি পরিমাণ মতো গরম পানি বসিয়ে দিয়েছিলাম। এখন আমি ছোট ছোট টুকরো করে এখন কলিজাগুলো দিয়ে দিচ্ছি। আমি 5 থেকে 7 মিনিট একটু বয়েল করে নিব, তারপর আমি কলিজাগুলো উঠিয়ে নিব। আমি জানি অনেকেই এভাবে কলিজা রান্না করে থাকেন, তবে যারা এভাবে রান্না করেননি একবার হলেও ট্রাই করবেন, দেখবেন খেতে অনেকটাই বেশি মজা লাগবে। এই তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট বয়েল করে নেওয়ার পর পাশের চুলে আমি ডাল বসিয়ে দিয়েছি। এখন আমি ডালে বাগার দিয়ে দিব। এই জন্য ফ্রাই প্যানে পেঁয়াজ কুচি, রসুন কুচি, তারপর সামান্য পরিমাণ পাঁচফোড়ন দিয়েছি। পাঁচফোড়ন দিয়ে ডালটা রান্না করলে খেতে অনেকটাই বেশি মজা হয়। 5 মিনিট পর আমি চুলা থেকে কলিজাগুলো নামিয়ে নিয়েছি। তারপর এই তো হাত দিয়ে কলিজার উপরে যে একটা পাতলা আবরণ থাকে, এই আবরণটা আমি ছাড়িয়ে নিচ্ছি। এভাবে কলিজাটা রান্না করলে কলিজা রান্না করার পর শক্ত হবে না। দেখেন কি সুন্দরভাবে সব আবরণগুলো খুলে এসেছে। ভিডিওটি দেখতে দেখতে আপনাদের যদি কোনো অংশে একটু ভালো লেগে যায়, প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। যারা লাইফস্টাইল ব্লগগুলো দেখতে পছন্দ করেন, প্লিজ আমার পেজটিতে একটা ফলো দিয়ে পাশেই থাকবেন। যারা অলরেডি এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারপরে এই তো আমি এখন কিছু আলু ভেজে নেব। আলুগুলো আমি কলিজাতে দিয়ে দেওয়ার জন্য ভেজে নিচ্ছি। আমার বাসার সবাই কলিজা অথবা গরুর মাংসতে আলু দিয়ে খেতে অনেকটাই বেশি পছন্দ করে, এই জন্য আমি একটু আলু দিয়ে দিচ্ছি। তারপরে তো রিয়ানের বাবা মসজিদে যাচ্ছে নামাজ পড়তে, যেহেতু শুক্রবারের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই তো আমার আলুগুলো সুন্দরভাবে ভেজে নেওয়া শেষ। এখন হচ্ছে আমি কলিজাগুলো ভুনা করব। প্রথমে চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তারপর পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা হালকা গরম হয়ে আসলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো হালকা সফট হয়ে আসলে তারপর আমি এখানে কিছু গরম মশলা অ্যাড করব। দারুচিনি, গোলমরিচ, লবঙ্গ, কালো এলাচ, সাদা এলাচ, তেজপাতা। এখন 2 টেবিল চামচ পরিমাণে আদা বাটা, রসুন বাটা দিয়ে দিব। তারপর শুকনো উপকরণগুলো দিয়ে দেব। হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, সব কিছু মশলা দিয়ে বেশ কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। আসলে মশলাটা যত কষানো হয় রান্নাটা খেতে ততটাই বেশি মজা হয়। এভাবে কলিজা ভুনা করলে রুটি অথবা পরোটা কিংবা ভাতের সঙ্গে খেতে অনেকটাই বেশি মজা হয়। এখন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। তারপর যে কলিজাগুলো আমি টুকরো করে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব। যারা আজকের ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। যারা অলরেডি এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন আমি 3 থেকে 4টা কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 7 মিনিট রান্না করে নিব। ঢাকনা তুলে আমি হালকা হাতে নেড়ে চেড়ে দিব। তারপর 2 কাপ পরিমাণ আমি গরম পানি অ্যাড করব, কলিজাগুলো সিদ্ধ হওয়ার জন্য। পানি অ্যাড করার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে আবার আমি রান্না করে নিব। তারপর হচ্ছে আমি ভেজে রাখা আলুগুলো এখন দিয়ে দিচ্ছি। এখন আমি বাগার দিয়ে দিব। এই জন্য আমি রসুন কুচি, তারপর হচ্ছে পেঁয়াজ কুচি, পরিমাণ মতো তেল দিয়ে আমি এখন বাগার দিয়ে দিচ্ছি। আসলে কলিজা ভুনাতে বাগার দিলে খেতে অনেকটাই বেশি মজা হয়। তাছাড়া অন্য তরকারিতেও আমি বাগার দিয়ে থাকি। এখন আমি 1 টেবিল চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নিব। এই তো আমার কলিজা ভুনা রান্না কমপ্লিট। খেতে মাশাআল্লাহ অনেকটাই বেশি মজা হয়েছিল। তারপর এখন হচ্ছে বিকেলবেলা আমি বেশ কিছু ড্রেস গুছিয়ে রেখে দিচ্ছি। গাইবান্ধা থেকে আসার পর ড্রেসগুলো এখনও গুছিয়ে আলমারিতে রাখা হয়নি। ভিডিও সম্পর্কে আপনাদের যদি কোনো মতামত থাকে, প্লিজ আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আপনাদের মূল্যবান কমেন্টগুলো পড়তে আমার অনেকটাই বেশি ভালো লাগে। বাসায় বিস্কিট, চানাচুর, কেক এগুলো শেষ হয়ে গিয়েছিল, এই জন্য নিয়ে আসা হয়েছে। এখন আমি একটা বক্সে সুন্দরভাবে গুছিয়ে রেখে দিচ্ছি। আজকের ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটা শেয়ার দিয়ে পাশেই থাকবেন। তাহলে আজকে এ পর্যন্ত, নেক্সট কোনো এক ব্লগে আপনাদের সঙ্গে দেখা হয়ে যাবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।